শেখ শাহজাহানের পরে বা সোনারপুরের জামাল, কোথায় জামাল তার এখনো অবধি কোনো হদিশ নেই। তবে এই জামালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। মহিলাদের মারধরের অভিযোগ যেমন রয়েছে, তার বিরুদ্ধে একই সঙ্গে জোর করে জমি দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। তবে কোথায় জামাল উদ্দিন তার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এই জামালের যে সম্পত্তি, যে খতিয়ান এখনো অবধি পাওয়া যাচ্ছে। দেখুন যে বাড়ির ছবি দেখাচ্ছে আপনাদেরকে, এই যে এই সুবিশাল বাড়ি, জামালের এত সম্পত্তি, এত কিছুর পেছনে আয়ের উৎস কি, সেই বিষয়টিও কিন্তু সামনে আসছে। কারণ জামাল যাকে এলাকার মানুষজন তৃণমূল কর্মী হিসাবে বলছেন, কিন্তু সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি আবার বলছেন না, তৃণমূলের সঙ্গে জামালের নাকি কোনো যোগ নেই। কিন্তু দেখুন তার বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, সুবিশাল বাড়ি। এই বাড়ি জামাল উদ্দিনের। কেই জামাল উদ্দিন, কি তার পরিচয়, তার এত সম্পত্তি কিভাবে, তার আয়ের উৎস কি, এইসব প্রশ্নগুলো সামনে আসতে শুরু করে দিয়েছে। কারণ জামালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক মানুষের জমি জোর করে দখল করে নেওয়ার। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। তথাগত, একাধিক অভিযোগ, এর আগেও ভরি ভরি অভিযোগ এসছে, আবারও নতুন করে মহিলাকে মারধরের অভিযোগ উঠছে, তারপরেও পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন, সেরকম গুরুতর এই প্রশ্ন যেমন উঠছে, তারই পাশাপাশি আরও একটা প্রশ্ন এই মুহূর্তে জোরালো হচ্ছে তার সম্পত্তির খতিয়ান নিয়ে, এবং সে এখন কোথায়। দেখো, একদমই সে কোথায় সেই সন্ধান পুলিশ জারি রেখেছে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। এবং গতকাল রাতভর কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জামাল থাকতে পারে, ঘুটিয়ারি শরীফ সহ নানান এলাকায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে। যেটা জানা গিয়েছে, জামাল একটা সময় মোহরের কাজ করতো এবং মোহরের কাজ দিয়ে তার হাতে খড়ি, এবং এর ফলে কিন্তু পুলিশ এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার চেনা জানা ছিল, এবং সেই যে তার সেই চেনা জানাকে কাজে লাগিয়েই তার এই উত্থান, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবং এলাকার বহু মানুষ নানান সমস্যা নিয়ে জামালের কাছে যেত এবং তারই সুযোগ নিত জামাল। এবং জামালের বিরুদ্ধে আরো যেটা গুরুতর অভিযোগ, যেহেতু সে মোহরের কাজ করতো, সেই কারণে কিন্তু এই এলাকার বহু মানুষের জমি সে নিজের এবং নিজের পরিবারের লোকেদের নামে করে ফেলে, এমনটাই অভিযোগ। এবং ঠিক এই জায়গা থেকেই এই যে বাড়ি দেখাচ্ছি আমরা, এই সুবিশাল বাড়ি, মানে বাড়ি বলবো না রিসর্ট বলবো বুঝে উঠতে পারছি না। এই যে এত সুন্দর বাড়ি, এই জামাল উদ্দিনের বাড়ি কিভাবে তৈরি হলো, কি কি জানা যাচ্ছে? দেখো, এই বিষয়টি কিন্তু বহুদিন ধরে এলাকার বাসিন্দাদের কাছে প্রশ্নচিহ্ন। এবং যেটা জানা গিয়েছে যে জামাল যেহেতু বিভিন্ন মানুষের সাথে, প্রভাবশালী মানুষের সাথে ঘনিষ্ঠ ছিল এবং প্রচুর সম্পত্তি, সে বহু মানুষ যারা এখানে কয়েক পুরুষ ধরে যারা জমি জায়গা চাষ করতো এখানে, তাদের সেই সমস্ত জমি সে জোর করে তার নিজের নামে করে নেয় এবং পরে তাদেরকে ভয় দেখিয়ে সেই জমি থেকে তুলে দেয়। এছাড়া যেহেতু এই এলাকা, যে এলাকা জামালের বাড়ি, সেই এলাকা কলকাতা লাগোয়া, এবং এখানে বহু মানুষ যারা বাগান বাড়ি বা বিভিন্ন ধরনের প্রপার্টি করার জন্য কিন্তু এই এলাকায় আছেন, এই সমস্ত ব্যক্তিরা তার সঙ্গে যোগাযোগ করতো এবং তাদেরকে কম দামে জমি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কমিশন নিত। এবং একাধিক অভিযোগ উঠে আসছে। কি কি অভিযোগ এই জামালের বিরুদ্ধে আমরা একটু শুনবো, তুমি সঙ্গে থাকো। আমি বিচার নিয়ে যাইনি, আমার মামা শ্বশুর নিয়ে গেছিল। আমার মামা শ্বশুর আমাকেও ধরে মারধর করেছিল। আমার মামা শ্বশুর সাইকেলও ভেঙে দিয়েছিল। কি জন্য তোমার মামা শ্বশুর? টাকা করে ঝামেলা হয়েছিল, বাড়ি বিষয়ে ঝামেলা হয়েছিল। আমার মামাসিও তুলেছে, আমার মামা শ্বশুর ধরে মারধরও করেছিল। প্রতিবাদ আমার পাশে, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, পাশে সাপোর্ট করার মতন কেউ নেই বলে আমি কাউকে জানাতে পারিনি। কোনো রাজনীতি বিষয় না, এটা আমাদের পারিবারিক ব্যাপারের বিষয়। এটা আমার ছেলের সাথে মানে এর গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে। আমরা চাইছি জামাল শাস্তি পাক, আমরা কোনো পার্টি নেতা নিয়ে কোনো নাড়াচাড়া করছি না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে তথাগত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। তথাগত, এই জামাল উদ্দিন যার ছবি আমরা দেখাচ্ছি, সে তার এখনো কোনো হদিশ নেই। এই জামাল, তার আয়ের উৎস কি, এন একাধিক প্রশ্ন। জামালের বিরুদ্ধে আগেও তো অভিযোগ জানানো হয়েছিল, তাহলে পুলিশের ভূমিকা নিয়ে আবারও কি প্রশ্ন উঠছে এই জামাল উদ্দিনকে কেন্দ্র করে? দেখো, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং যে ঘটনা সামনে আসছে, এই ঘটনা ছাড়াও কিন্তু বেশ কয়েক বছর ধরে একাধিক অভিযোগ জামালের নামে সোনারপুর থানায়
দায়ের হয়েছে এবং তার অধিকাংশই কিন্তু প্রতারণার অভিযোগ এবং একটি রাজনৈতিক হিংসার মামলায় কিন্তু সিবিআই ও জামালকে গ্রেফতার করে। যদিও সেই মামলাতে জামিনে রয়েছেন জামাল, ফলে জামাল একাধিকবার গ্রেফতারও হয়েছে, তেমনটাও কিন্তু সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। মূলত বেশিরভাগ অভিযোগ তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং এই যে আয়ের উৎস, যে প্রশ্নটা বারবার সামনে আসছে, সেটা কিন্তু যে এখানকার যে সমস্ত জমি জমা যা বিক্রি হতো তা কিন্তু জামালকে ছাড়া বিক্রি করা সম্ভব ছিল না। এবং বিভিন্ন তথাগত তাহলে তো ক্ষেত্রে ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন, যে ব্যক্তির নামে একাধিকবার অভিযোগ রয়েছে, যে ব্যক্তিকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে, এমনকি সিবিআইও গ্রেফতার করেছে, তার এত বারবরন্ত এলাকায় কি করেছে? সে সালিশি সভা ডাকছে, সেখানে সে নিদান দিচ্ছে, মাতব্বর হয়ে উঠলো কিভাবে তাহলে? দেখো, একদমই যেটা প্রভাবশালীদের সঙ্গে জামালের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং বিভিন্ন পুলিশ যারা কর্মী বা পুলিশ অফিসার তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু সে এলাকার মানুষদেরকে ভয় দেখাতো এবং তাদের বিচার করতো। এবং এলাকার মানুষও বিভিন্ন সমস্যা নিয়ে, যেহেতু সে একটা সময় মোহরের কাজ করতো, ফলে বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসতো এবং সে বাড়িতেই তার বিচার এবং সালিশি সভা বসাতো এবং বিচার করে সে যে তার পক্ষে যার অর্থাৎ তার যে বক্তব্য তার যে না শুনতো তাকে শাস্তি দিত এবং বিভিন্নভাবে তাকে শাস্তি দিত, এমনটাই অভিযোগ উঠে এসেছে। এবং বহু বাসিন্দা, মহিলা এবং বিভিন্ন বয়সের নারী পুরুষ কিন্তু তার এই নির্যাতনের শিকার, এবং এমনটাই কিন্তু পুলিশে অনেকে অভিযোগও দায়ের করেছেন। একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। তথাগত তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তেমন তার বিরুদ্ধে মারধরের অভিযোগ, বেআইনি সালিশি সভা ডাকার অভিযোগ, এরকম একাধিক অভিযোগ এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। এই জামাল উদ্দিনের কি বক্তব্য আমরা শুনবো। এটা ফাঁসানোর চক্রান্ত, এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। ঠিক আছে, শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, দেখুন ঘোড়া তো আছে, ঘোড়া আছে আমার বাড়িতে। শিকল দিয়ে কি করেন? ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। ঠিক আছে, শিকল কি মানুষের বাঁধার জন্য কেউ বাড়িতে রেখে দেয়? বোকা বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? এটা ফাঁসানোর চক্রান্ত, সম্পূর্ণ এটাকে সমবিন্যস্ত এটা করাচ্ছে ওকে দিয়ে, নইলে ও এটা করতো না। কত তারিখে এসেছিলেন ওই মহিলা যাকে নিয়ে বিচার বসিয়েছিলেন? না, অনেক খেয়াল নেই, তাহলে 8-10 দিন হয়ে গেছে, 8-10 দিন আগে। যদি এরকম একটা গুরুতর অভিযোগ থাকতো তাহলে তো অনেক বড় হাইলাইট হয়ে যেত। গতকাল এই বক্তব্য ছিল জামাল উদ্দিনের, আর তারপর থেকেই সে ফেরার। কোথায় জামাল উদ্দিন? তার হদিশ এখনো পাচ্ছেন না তদন্তকারী অফিসার। আমরা কথা বলবো, তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোনে, প্রতিনিধি। তথাগত, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, সেই জামাল উদ্দিন গতকাল অবধি সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, কিন্তু তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কেন? আরেকবার যদি প্রশ্নটা করো কোনো কারণে। জামাল উদ্দিনের এখনো অবধি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেই জামাল উদ্দিন গতকালও সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, তার বক্তব্য সে রেখেছে, তারপরও তার কোনো হদিশ নেই এখনো। প্রশ্ন তো উঠছে তথাগত। দেখো, একদমই 7 তারিখ এই ঘটনায় অভিযোগ দায়ের করেন সাজিদা বিবি এবং তারপর থেকে কিন্তু জামালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং গতকাল যখন বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে আসে এবং তারপর থেকেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে জামালের খোঁজ শুরু করে এবং সেই সময় কিন্তু জামাল বাড়িতেই ছিল। এবং যখন জামাল জানতে পারে, যেহেতু তার বিভিন্ন জায়গায় পুলিশে থানাতে তার প্রায়ই সে যেত এবং তার বিভিন্ন জায়গায় সোর্স রয়েছে, তারপরেই কিন্তু সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। এবং এই ঘটনায় গতকাল বিভিন্ন জায়গায় রাত্রেবেলা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সোনারপুর থানার পুলিশ, গুটিয়াদি শরীফ সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। তবে যদিও সেই সব জায়গায় জামালের কোনো হদিশ মেলেনি। জামালের যে বাড়ি আমরা দেখাচ্ছি, জামালেরকে এখনো খোঁজ পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? কথা কি বলেছেন তদন্তকারী অফিসাররা? বা যে বাড়ি আমরা দেখাচ্ছি, যে অট্টালিকা দেখাচ্ছি, সেখানে কি কেউ আছেন? দেখো, গতকাল পর্যন্ত তার স্ত্রী ছিলেন, কিন্তু আপাতত সেও আর এখানে নেই এবং তাকে গতকাল জিজ্ঞাসাবাদ পুলিশ করেছিল, যদিও তাকে জিজ্ঞাসাবাদ করে জামালের কোনো হদিশ পাওয়া যায়নি। তবে জামাল কোথায় যেতে পারে এই বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জামাল যাদের সঙ্গে কথা বলতেন বা যাদের সঙ্গে তিনি থাকতেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এবং জামাল যে ফোন ব্যবহার করতো তা কিন্তু এখনো পর্যন্ত সুইচ অফ। গতকালের ঘটনার পর থেকে সেই ফোন সুইচ অফ। ফলে জামাল কোথায় রয়েছে সেই বিষয়টি
মূলত বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করছে সোনারপুর থানার পুলিশ। একেবারেই তুমি নজর রাখো তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এই জামাল উদ্দিন কোথায়, যার বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, যে গতকাল পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল তাকে হঠাৎ করে পুলিশ কেন খুঁজে পাচ্ছে না, এরকম একাধিক প্রশ্ন উঠছে। আর এই প্রসঙ্গে আমরা শুনবো অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী, তার বক্তব্য। গতকাল যে অভিযোগ করেছে জামাল উদ্দিনের বিরুদ্ধে, তার বাড়িতে তিনি গিয়েছিলেন, দেখা করেছিলেন, কি বলছেন তিনি সেখান থেকে শুনুন। এই মহিলারা বলছে, পুরুষরা বলছে যে সেখানে জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে, সেখানে এই মহিলারা রয়েছে, পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে সকাল 10টা থেকে সন্ধেবেলা অবধি তাকে শেকল বেঁধে রাখা হয়। এটা পশ্চিমবঙ্গ না আফগানিস্তান? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন না, নাকি আবার 3 মাস বাদে আপনি আবার স্ক্রিপ্টেড নাটক করবেন? আপনি আবার নাটক করবেন যে আপনি কিছুই জানেন না, সবকিছু নাকি আপনার আমলা আর পুলিশরা করেছে। আপনি সবকিছু জানেন। আপনি এই ধরনের ক্রিমিনালদের আশ্রয় দেন, আপনি এবং আপনার সরকার এই ধরনের ক্রিমিনালদের আপনি আশ্রয় দেন, কারণ এরাই আপনার হয়ে ভোট করায়। মুখ্যমন্ত্রীর আশ্রয়ে বারবারন্ত এই দুষ্কৃতীদের, এমনটাই দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন, যার পাল্টা তৃণমূল বিধায়ক সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পান কি বক্তব্য শুনুন। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা এবং সেই পারিবারিক সমস্যার সমাধানের জন্য এই জামাল বলে যে ব্যক্তি আছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই জামাল সর্দার ওনার সম্পর্কে এক আত্মীয় হয়, তার কাছে উনি গেছিলেন সেই সমস্যার, পারিবারিক সমস্যার সমাধানের জন্য। সেই জায়গায় উনি অভিযোগ করেছেন যে জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে এবং ওনাকে বেঁধে রেখে মারধর করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে এবং আইনত যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে নেবে। এবং এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী না, তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।